गद्दार इस्लाम, एरा इस्लामेर दुश्मन, एरा शरियतेर दुश्मन, एरा इस्लामेर नीति आदर्शेर दुश्मन। যারা ইউটিউবের বক্তব্য কেটে কাটছাট করে জোড়া লাগিয়ে তালি লাগিয়ে আলেমে আলেমে ঝগড়া লাগাচ্ছে, পীরজাদায় ঝগড়া লাগাচ্ছে, হুজুরে ঝগড়া লাগাচ্ছে, এরা গদ্দার। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এ বলে হুজুররা তাহলে এই কথা বলবে কেন? আরে কথা নাই একটা বলেছে, ওই হুজুরের সম্পর্কে কিছু বলেনি, কিন্তু মুখ কেটে এমন ভাবে ভাঁড় ফেটিয়ে দিয়েছে, সাত কান্দে বাঁশ দিয়ে দিয়েছে, মনে হচ্ছে এই হুজুরের বিরুদ্ধেই ইনি বাঁশ দিয়েছে। লোক মনে করছে এর বিরুদ্ধেই বলেছে, কিন্তু আদৌ বলেনি। হ্যাঁ, কিছু হুজুর, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা নাম ধরে বলে, সেটা আলাদা, তাদের দোষ। যারা বলে তাদের দোষ। মাসলা আপনি বলেন, নাম ধরে কথা বলবেন না। আমার বলার বক্তব্য, মাসলা বলার অধিকার আছে, নাম ধরে আমি বলে সমাজে বিশৃঙ্খলা করব না। নামাজ যে পড়বে না তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে থাকতে হবে। এক হুব্বা সমান 2,88,000 বছর, এটা আমি বলে দেবো। তুমি নামাজ পড়োনি এটা আমি বলতে যাব না। কথা ঠিক না, যে পড়ে যাবে রেলের রাস্তায় চলবে, গরু পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ছাগল পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মানুষ পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, শরিয়াতের রাস্তায় চলবে, পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, পীরজাদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মাওলানা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মুহাদ্দিস পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মুফতি পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়তের রাস্তায় চলবে। শরিয়ত তোমার বাবার সম্পত্তি নয়, তোমার মতে শরিয়ত চলবে না, তোমাকে শরিয়তের মতে চলতে হবে। তবে পীর সাহেব, তবে পীরজাদা, তবে হুজুর, তবে আলেম, তবে মাওলানা, তবে মুফতি। কথা ঠিক না বল? বিদায় নেই, খালি ভাই চা খেচ্ছিল বলে দুটো কথা বলে নিলাম। আল্লাহ পাক কবুল করেন। রেখে যাওয়া কোরআন সুন্নাহর আলোকে মতের উপরে দুটো কথা আপনাদের কাছে বলি, কথা ঠিক না? সেটা আমার মুফতি আযম আল হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতভেদী মাসলা সমূহের মীমাংসা কিতাব থেকে কিছু উদ্ধৃতি নিয়েছে। মিলাদের রাসূলের মিলাদ শরীফের মধ্যে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করার ব্যাপারে আমরা হাজির নাজির জেনে কিয়াম করি না, সালাতুস সালাম করি না, আমরা মুস্তাহাসান জেনে ঘুরে থাকি। আমাদের আকীদা, আল্লাহ যদি মনে করে কোন জায়গায় রাসূলকে আনতে পারে, আনার ব্যাপারে মনে আছে আমার সিনিয়র মাদ্রাসার যে বাৎসরিক জলসা পাশে না, 17ই ফাল্গুন গুনাগার তো প্রতি বছর, ওখানে বিস্তারিত আলোচনা করেছিলাম যে রাসূল আসতে পারে কি পারে, কোথায় কি ওয়াজ করি বেরেনে থাকে, কোন জায়গায় কি বিষয়ে কথা বলি একটু নলেজে রাখতে হয়। যদি ভুলেও যায়, এদের তো কিছু খেদমত আছে, এদের কিছু খেদমত আছে, একটু খেদমতটা দেখে নিলেই হবে যে ওখানে কি ওয়াজ করেছিলাম। আমার মেমোরিতে না থাকলেও ওদের মেমোরিতে কথা বলেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ওদের জন্য দোয়া করবেন।